প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, পাশাপাশি লেখাপড়ার সমস্যা হচ্ছে, মানুষের দুর্গম যাতায়াত সমস্যা হচ্ছে, ব্যবসা বাণিজ্যের সমস্যা হচ্ছে। আমরা চাই সরকার যেন এই দ্বিপক্ষকে নিয়ে বসে সুষ্ঠু সমাধান আন্দোলনে আসে। একটু জানতে চাই যে কোঠা আন্দোলন সংস্কার এটা যৌক্তিক না, হ্যাঁ বা না? এটা শুনেন, এটা আমি বলতে পারবো না, যেহেতু এটা সরকারের বিষয়। হ্যাঁ, সরকার চাইলে সব কিছু করতে পারে ইচ্ছা করলে। সরকার যদি বলে যে হ্যাঁ আমরা এটা মেনে নিলাম, তাহলে এটা মেনে গেলাম। সরকার কেন মেনে নেবে? মেনে নেওয়ার কারণ কি? মেনে নেওয়ার কারণে যেহেতু সবারই অধিকার, যেহেতু সবার একটা অধিকার আছে। আমরা লেখাপড়া করলাম, আমরা চাকরি পেলাম না, এটা তো আমাদের একটা সমস্যা। আমরা চাই এটা সমস্যার সমাধান যেন হয়ে যায়। সবাই মুক্তিযোদ্ধা তাদের সন্তানেরা 50% পাবে, আর যারা হলো সাধারণ শিক্ষার্থী তারা 50% পাবে। এর ভিতরে কি আপনার ছেলের চান্স থাকতে পারে? আমরা তো মনে করি না, কারণ মুক্তিযোদ্ধার কোটা পাইলে ইয়ারা চাকরি পায়, আমরা পাই না। আমাদের এলাকায় মনে করেন যে একই এলাকায় নিয়োগ দিচ্ছে 8 জন, তার ভিতরে মুক্তিযোদ্ধার নাতির চাকরি হয়ে গেছে, অথচ আমাদের 7 জন বিরোধী হয়ে গেছে। এখন এই কোটা আন্দোলন সংস্কারটা কি আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে? আমাদের কাছে সঠিক মনে হচ্ছে। আমি মনে করি কোঠা আন্দোলন যে সমস্যাটা, এই সমস্যাটা সরকারের দেখা উচিত। দেশের যে পরিস্থিতি, এই দেশের পরিস্থিতি হিসাবে সরকারের অতি শীঘ্রই এটা মীমাংসা করা উচিত। সরকার বারবার তো বলতেছে এটা কোর্টের বিষয়, আদালতের বিষয়, এই বিষয়ে সরকারের কিছু করার নেই। এখন কোর্ট আদালত যা কিছুই বলবেন সবই তো সরকারের আন্ডারে। এখানে তো মনে করেন আমি বুঝতে পারতাছি না যে কোনটা সরকার না, এটা কীভাবে বলবো। সবই তো সরকারের আন্ডারে, সরকার ইচ্ছা করলে সব কিছুই করতে পারে। কোটা আন্দোলন শিক্ষার্থী তারা এই আদালতের উপর কেন আস্থা নিয়ে আসতে পারতেছে না? তারা আস্থা নিতে আসতে পারতেছে না এই কারণেই, কারণ হলো আমাদের দেশে স্বাধীনের পরে আমরা তো কোনো ভালো ফল দেখিনি, এই পর্যন্ত ভালো ফল দেখিনি। যেই আসুক, যে সরকারই আসুক, আমরা ভালো ফল দেখিনি। আমরা ক্ষণিকের জন্য ভালো পাই, আবার সেই জনগণের উপরেই অত্যাচার। 10 টাকার জিনিস 20 টাকা খেতে হয়, 20 টাকার জিনিস 30 টাকা খেতে হয়। এই যে আমাদের সমস্যা, এই সমস্যার সমাধান করার মতো কোনো সরকারি আমার মনে হয় না যে কেউ আসতে পারবে। সবাই একই ধরনের, কে ভালো কে মন্দ কেই বলা যাবে না, সব একরকমই। আপনার গার্জিয়ানের দায়িত্ব থেকে যদি আজকে আপনার ছেলে বা মেয়ে এই সংগঠনের সঙ্গে জড়িত থাকতো, তাহলে আপনার ভূমিকা কী থাকতো? আমার ভূমিকা থাকার ভিতরে আমি আন্দোলনে কোনো দিন পাঠাতাম না। কেন পাঠাতাম না? দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আন্দোলনে পাঠানো, নিজের সন্তানকে হারানোর চেয়ে বেদনার কোনো কিছুই নেই। যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করুন, আল্লাহ পাক জানি তাদেরকে ভেস্তে নসিব করে। এবং যারা আন্দোলনটি করছে বা করতেছে, ঠিক আছে, আমার মনে হয় না যারা ভালো সাফল্য হবে বা হতে পারবে। এখানে যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা মূলত নিউ মার্কেট থানা বিশ্ববিদ্যালয়ের সামনে যে থানাটি রয়েছে সেই থানা
থানার জুনের যে পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি, পরিস্থিতি এখন একদম থমথমে, মানুষ থাকলেও খুব আতঙ্ক বিরাজ করতেছে এখানে, যে কারণে মানুষের চলাফেরার ভঙ্গিটা একটু কমে গিয়েছে।